हेलो गाइज वेलकम टू माय यूट्यूब चैनल। तो तुम्हारा देखते ही पाচ্ছ আমি আজকে রান্না করব বেগুন আলু দিয়ে মাছের তেল। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কড়া আমি বসিয়ে দিয়েছি আর কড়াটা গরম হয়ে গেছে, তেলটাও দিয়ে দিলাম, তেলটাও গরম হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি পাঁচফোড়ন। তোমরা দেখো, তো দিয়ে দিলাম একটুখানি আমি পাঁচফোড়ন আর একটু নাড়িয়ে নেবো। পাঁচফোড়নটা দিয়ে তারপর দিয়ে দেবো আমি একটু পেঁয়াজ। সব পেঁয়াজটা পাতলা পাতলা করে আমি কুচিয়ে রেখেছিলাম আগে দিয়ে। তো পেঁয়াজটাকে দিয়ে দেবো, পেঁয়াজটা ভালো করে লাল হয়ে যাবে একটু, তারপর আমি আলুটাও দিয়ে দেবো, বেগুনটাও দিয়ে দেবো। দুটোই আমি আগে করে কেটে তারপরে ভালো করে ধুয়ে রেখেছিলাম, তোমাদেরকে ওই ভিডিওটা দেখানো হয়নি। তো নেক্সট ব্লগে আমি কোশিশ করব তোমাদেরকে ওই ভিডিওটা দেখাবার। তো দেখো পেঁয়াজটা এখানে ভালো করে লাল হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলুটা ভালো করেও আমি কেটে আর ভালো করে জল দিয়ে আমি ধুয়ে রেখেছিলাম ডুমো ডুমো করে কেটে। তো তোমরা দেখতেই পাচ্ছ সব আলুটা আমি আস্তে আস্তে করে সব আলু দিয়ে দেবো। তো আলুগুলো দিয়ে একটু ভালো করে আমি নাড়িয়ে নেবো। নাড়িয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি নুন, সামান্য একটু দেবো নুন। আর সামান্য একটু হলুদ দিয়ে আমি নাড়িয়ে নিয়েছিলাম। আর এর মধ্যে একটু এবার দিয়ে দিচ্ছি কোচানো রসুন, কোচাইনি রসুনটা থেতো করে নিয়েছি। তো থেতো করা রসুন দিয়ে দেবো। তো এটা ভালো করে আলু পেঁয়াজের সাথে লাল হয়ে যাবে। নুন হলুদটা এই কারণে দিয়েছি সামান্য একটু কালারটা ভালো আসবে বলে। আলুটা গলেও গেছে, ভালো করে লালও হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর রসুনটাও দিয়ে দিলাম, রসুনটাও লাল হয়ে যাবে। একটু একটু ব্রাউনি হয়ে গেলে তারপরে এবার বেগুনটা দিয়ে দেবো। বেগুন আলু দেবো, হলুদ লঙ্কা গুঁড়ো, তারপরে মাছের তেলটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামাবো। তো টমেটো দিয়ে দেবো। তো দেখো এটা হালকা লাল হয়ে এসছে। তো এর মধ্যে দেখতে পাচ্ছ আমি দিয়ে দিলাম বেগুন আর দিলাম একটু হলুদ, একটু নুন আর একটু লঙ্কা গুঁড়ো। তো তোমরা যেরকম যারা ঝাল খাও তোমরা নিজেদের স্বাদ অনুসারে ঝালটা দেবেন। আমি কাঁচা লঙ্কাও দিয়েছি 3টে। আর এর মধ্যে একটা টমেটো কেটে দিয়েছি, ছোট সাইজের একটা টমেটো। তো ভালো করে আমি এটাকে কষিয়ে নেবো, ঢাকবো না, বিনা ঢেকেই আমি কষাবো, কেন ঢাকলে একটু জল জল ভাব হয়ে যাবে। তো যে আমি ঢাকিনি, এরকমই কষাতে কষাতে আলু বেগুন তো এরকমই গলে যায়, আলুটাও গলে গেছে, গলে যাবে। তো চলো তোমরা এরকমই আমার ভিডিও দেখতে থাকো। কার কার আমার ভিডিওটা ভালো লেগেছে তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে বলো। তো তোমরা বলো আরও, তাহলে আমি আগে ভিডিও আনবো, ভালো ভালো ভিডিও। তো চলো আমার এখানে হয়ে এসছে তরকারিটা, এবার আমি বাটিতে আজার করে নেব। তো দেখতে পাচ্ছ আমি তরকারিটা আজার করে নিলাম, কি সুন্দর লাগছে দেখতে। তো তোমরাও একবার নিজেদের ঘরে রান্না করো আর আমাকে কমেন্ট করে বলো।